আমার নাম হচ্ছে টুকটুকি বর্মন। বলছি আজকে কারা এসেছিলেন আপনাদের এখানে? আজকে আমাদের এখানে বিডিও সাহেব এসেছে, তারপরে এই যে এসডিও স্যার এসেছেন। কি করলেন? ওই হিয়ারিং এর ব্যাপারে, তারপরে যে এসআইআর চলছে ওই ব্যাপারে কিছু কথা বলতে এসেছেন, যে আমাদের ঠিকঠাক মতো কাগজপাতি আছে কিনা বা দেখতে, ইনকোয়ারি করতে। যেটা আপনি কোথাকার বাসিন্দা? আমি হচ্ছে কালিয়াগঞ্জেরই, ওখানকারই আমি ভোট দিই। হিয়ারিং এ ডাকা ছিল, গিয়েছিলাম, ওখানেও হয়ে গেছে। ডকুমেন্ট শো করেছিলেন? হ্যাঁ, সবকিছুই শো করেছি, যতটা ছিল, যার যেমন ছিল আমাদের সেভাবে আমরা সবাই শো করেছি। নতুন ভোটারদের ব্যাপারে আপনি একটা কমপ্লেইন করছিলেন যে কিভাবে তারা। হ্যাঁ, মানে আমাদের যাদের অনেকের আছে, মানে মা বাবার যে যারা যেখানে জন্ম হয়, যে একটা জন্ম যে একটা হয় সার্টিফিকেট হয়, তো ওটা অনেকের নেই আমাদের, মানে কারো প্রয়োজন মনে করেনি, কেউ আনেনি, রাখেনি বা নেই। ওই ওদের জন্যই, যে ওদের তো আর এবার ভোটার কার্ড করতে গেলে হচ্ছে না, বলছে ওইটা কাগজটা লাগবে, তার জন্য এই জন্যই ওনাকে বললাম। তো বললো ঠিক আছে, আমরা দেখে দিব। হ্যাঁ, আমি কয়েকবার দিয়েছি। আজকে তো প্রশাসনিক আধিকারিকরা আসলেন, কতটা আশ্বস্ত লাগছে এখন? অনেকটা আশ্বস্ত লাগছে যে ওনারা আমাদের বাড়িতে এসেছে, এটাই অনেকটা ভালো লাগছে, বা ওনারা আমাদের জন্য অনেকটা ভেবেছেন, এটা শুনেও খুব ভালো লাগছে। ভিডিও সাহেব রায়গঞ্জে জুটি হয়েছে, ভিডিও সাহেব এসেছিল, দারুণ কোনো রত্না, আচ্ছা, ইন্ডিয়া, ঈশা, নেপালি, শাপলা, নুপুর, চামেলি, বিজলি। সবাই এখানে, সবাই কাজে করবে, দিনে রাতে সন্ধ্যা কাজ করে তারপরে রাত্রিবেলা এখানেই থাকে। ওনারটা শুধু আছে, সবারই পিক আছে, কিন্তু ম্যাপিং হয়ে গেছে। মানে এনারা দেখানো আছে যাদের কোনো ডকুমেন্টসই নেই, আধার কার্ড টার্ড কিছুই নেই, তো ওনারা নাম তুলবে কি করে সেটা আমরা এখন চিন্তা করতে আলাদা এটা আমরা করে দেবো। বিএলও ম্যাডাম দিয়ে ফর্ম 6 এটা একদিন একজনের লজিক্যালি এসেছিল 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 মধ্যে দুজন। ও আচ্ছা আচ্ছা, আজকের ডেটে নেই। ঠিক আছে, আমরা তাহলে চললাম। আচ্ছা, না না না, চা খাবো না। খুব ভালো লাগলো আপনাদের ফোন নাম্বারটা আমি নিয়ে নেবো। আর শুধু এসআইআর ছাড়া আমি অন্যভাবে বলছি। দেখা করে নেবে আমার সাথে। আমার কাছে তো অনেকবারই। তুই তো দিল্লিতে নাকি? 113 আর আরেকটা ঠিক আছে। ও এয়ারপোর্টে আছেন, ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনার সাথে যোগাযোগ করবো। এইটা ডিস্টার্ব হয়ে যাক, তারপরে পান্থদের যেমন হয় অনার্স সোনামণিগুলো ওনাকে নিয়ে গেছিলাম। বিভিন্ন মানে আমাদের সুবিধা দাঁড়াও না। শুনানি শেষ দিন, এই পরিপ্রেক্ষিতে আসলে আপনার এখানে কি কারণে? না, শুনানির শেষ দিন আজকে নয়, আমাদের শুনানি চলছে, প্রায় আমরা কাজটা গুটিয়ে ফেলেছি।
আজকে আমার মূলত এখানে আসা হচ্ছে, নির্বাচন কমিশন একটা লিখিতভাবে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক মানে আমাদের ডিএম বা ডিইও কে, যে যত ধরনের ভালনারেবল গ্রুপ হয় সমাজে, নানা ধরনের ভালনারেবল গ্রুপ বলছে যেটা নির্বাচন কমিশন, তার মধ্যে ধরুন সেক্স ওয়ার্কার আছে যারা রেড লাইট এরিয়াতে থাকে, আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে, বা বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি যারা হচ্ছে অতি পিছড়া হওয়া, হয়তো জঙ্গল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যাদের হয়তো কোনোভাবে যারা লিঙ্কেজ করাতে পারছেন না, হয়তো ইলেকট্রাল রোলে তাদের নাম আছে 2025-এ কিন্তু কোনোভাবে লিঙ্কেজ করাতে পারছেন না, বা এরকম এই যে পান্থ মানে যারা হয়তো আশ্রমে থাকে, ভারত সেবাশ্রমে থাকে, এরকম তাদের জন্য একটু স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে তাদেরকে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডকুমেন্টেশনটা যদি ঠিক করা যায় এবং তাদের যাতে মানে সুস্পষ্টভাবে ইআরও বা এইআরওদের তরফ থেকে রিজনেবলি তাদের সাথে কথা বলে যদি শিওর হওয়া যায় যে ঠিকঠাক সব ঠিক আছে, তাহলে তাদের যাতে ভোটার রোলে নাম ওঠে, সেই জন্যই আজকে আমি এসেছি। আজকে আমি ওনাদের সাথে কথা বললাম, ওনাদের মূলত 2025-এ তো ওনাদের প্রত্যেকেরই নাম আছে, কিন্তু কোনোভাবে ওনাদের এই ভালনারেবিলিটির জন্য বিভিন্নভাবে তারা আনম্যাপড ক্যাটাগরিতে পড়েছিলেন। ওনাদের হিয়ারিং এ হয়েছে কিন্তু ওনাদের ডকুমেন্টেশনের একটু প্রবলেম ছিল। তো আজকে যেটা আমার তরফ থেকে যেটুকু আমার এনকোয়ারি বা যেটা করতে আমাকে পাঠানো হয়েছিল করলাম, রিপোর্টটা আমি দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কতজন ভোটার আছে স্যার এখানে? বলুন, ভোটার কতজন আছে এখানে টোটাল আমরা 13 জন প্লাস 2 জন মানে টোটাল 15 জনকে পেয়েছি। 2 জন বর্তমানে দিল্লিতে আছে, আজকে তারা ফিরছেন, তারা হিয়ারিং এ অ্যাপিয়ার হয়েছিলেন। তো টোটাল 15 জনের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করলাম আর কি। সাহেব আমি বলছি এখানে এসে শুনলাম 2014 সালের পর থেকে এরা ভোটার দিকে পায়, তারা নিশ্চয়ই 2002 নাম নিয়ে, তাহলে এটা কত বছর ধরে এই জেন্ডারে আছে? না ঠিক আছে, সেগুলো তো ধরুন আমরা এখানে এনকোয়ারি করলাম, কথাবার্তা বললাম, এবার আমার যা ওপিনিয়ন সেটা আমি নির্বাচন আধিকারিককে হয়ে আমি ইলেকশন কমিশনে পাঠিয়ে দেবো।